আসসালামু আলাইকুম। সম্প্রতি একটি নিউজ এসেছে যে এসএসসি পরীক্ষার্থী যারা ছিলেন, যারা পাশ করেছেন, তাদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এসএসসি পাশকৃত শিক্ষার্থীদের ২,৫০০ টাকা করে প্রত্যেক মাসে ২ বছর ধরে বৃত্তি দিবে, শিক্ষাবৃত্তি দিবে। সো আপনারা নিউজটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস অথেন্টিক একটি পেজ থেকে, একটি ওয়েবসাইট থেকে। এটি ভুল তথ্য না। আপনারা একটু যদি বিস্তারিত দেখেন, এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ডাচ বাংলা ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এই ব্যাংক ২০২৫ সালে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের দেবে এই বৃত্তি, অর্থাৎ আপনারা বৃত্তি পাওয়ার যোগ্য। বৃত্তির মেয়াদ আগামী ২ বছর, অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী এই শিক্ষাবৃত্তি পেলে এইচএসসি পরীক্ষা, অর্থাৎ আপনারা ইন্টারমিডিয়েট পাশ করা পর্যন্ত এই আর্থিক সহায়তা পাবেন। অবশ্যই এটা দরিদ্র যারা আছেন, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের জন্য সুবিধা, অবশ্যই অনেক একটা ভালো সংবাদ। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ আগস্ট এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বৃত্তির আর্থিক পরিমাণ উচ্চ মাধ্যমিক ও এইচএসসি পড়াকালীন প্রত্যেক মাসে আপনারা ২,৫০০ টাকা করে ২ বছর পাবেন, অর্থাৎ প্রত্যেক বছরে ৩০,০০০ টাকা, অর্থাৎ ২ বছরে আপনারা ৬০,০০০ টাকা পাবেন। অর্থাৎ আপনাদের ইন্টারমিডিয়েটের পড়াশোনার খরচটা হয়ে যাবে ইনশাল্লাহ। পাঠ্য উপকরণ কিনতে আপনাদের ২,৫০০ টাকা এবং পোশাকের জন্য ১,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে। আবেদনের জন্য যোগ্যতা স্বরূপ যদি বলা যায়, সিটি কর্পোরেশন এবং জেলা শহরে যে সকল শিক্ষার্থীরা আছেন তাদের জন্য জিপিএ ৫ থাকতে হবে এসএসসি রেজাল্টে, এবং গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য জিপিএ 4.83 পেলেই আপনারা এই উপবৃত্তির যোগ্য হিসাবে পরিগণিত হবেন। সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে যেসব শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে, আপনারা যদি কোথাও থেকে বৃত্তি পেয়ে থাকেন তাহলে আপনারা এই বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবেন না। আচ্ছা, তারপরে গ্রামীণ অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির ৯০% নির্ধারিত হবে, অর্থাৎ বেশিরভাগ গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা পেয়ে থাকবেন। মোট বৃত্তির ৫০% পাবেন ছাত্ররা এবং ৫০% ছাত্রীরা পেয়ে থাকবেন। এখানে ছেলে ও মেয়ে সমান অধিকার দেওয়া হয়েছে এবং চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ সঠিকভাবে উল্লেখ করতে হবে। অবশ্যই আপনাদের যে 4 সাবজেক্ট সেটি ব্যতীত এটা হিসাব করতে হবে। যে সকল কাগজপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনাদের, অবশ্যই রঙিন ছবি। আবেদনকারীর মা বাবার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, এসএসসি বা সমমান পরীক্ষার মার্কশিট এবং যে প্রশংসাপত্র এটার স্ক্যান কপি। যেভাবে আবেদন করবেন একটা লিঙ্ক থাকবে, অবশ্যই এই লিঙ্কটি আমি আপনাদের দিয়ে দিব হচ্ছে আপনাদের আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এখান থেকে আপনারা কিভাবে আবেদন করতে হবে বিষয়গুলো সব কিছুই দেখে নিতে পারবেন, এবং নেক্সট ভিডিওতে কিভাবে আবেদন করতে হয় এটা নিয়েও আমি ভিডিও দেব ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আবেদনের ডেডলাইন হচ্ছে ৬ আগস্ট ২০২৫, এবং আপনাদেরকে বাছাইকৃত তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট, এবং আপনাদেরকে বৃত্তির জন্য ব্যাংকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে ২৬ আগস্ট ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫। আচ্ছা, এই বিজ্ঞপ্তিটি আপনারা আমার লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদেরকে, অবশ্যই লিঙ্কটা কপি করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিভাবে আবেদন করতে হয় এটা দেখতে হলে আমাদের এই পেজকে, আমাদের এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ আজকের চাকরি পেজকে অবশ্যই আপনারা ফলো করবেন। আসসালামু আলাইকুম।